আর আজকে হচ্ছে হলো বুধবার। তো বুধবার দিনকে আর ঘড়িতে এখন সময় হচ্ছে হলো 12টা 25। হ্যাঁ, তো এখন আমি একটু যাব আমার শ্বশুর বাড়িতে। কারণ হচ্ছে হলো কালকে আমার শ্বশুরমশাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো এখানেই রাখা ছিল। তো এবার ওই জন্য আর কি ইলিশ মাছ তো অন্য কোনো মাছ আনলে তো সেটা আর খাওয়া হয় না। তো ওই জন্য আমি একটা এনশিওর আর একটা প্রোটিনেক্স আনিয়েছি। তো ওইটাই আর কি এখন দিতে যাবো, ঠিক আছে? তো এই দেখো আমি অনলাইন থেকে এনশিওর আর প্রোটিনেক্স আনিয়ে নিয়েছি। এই দুটোই আর কি খুব হেলদি। মেনলি এনশিওরটা তো বয়স্ক মানুষদের জন্য খুবই হেল্পফুল হয়। আর দুটো মিলিয়ে আমার দাম পড়েছে ১,৫০০ টাকা মতো। তো এই দুটোই দিতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি একটু আগে ফোন করেছিলাম, তো ওনারা বললেন ওনারা বাড়িতে নেই। তো ওই জন্য এটা ঘরেই রয়েছে, পরে আমাদের তো অকেশন লেগেই থাকে। তো আজকে না হয় কালকে গিয়ে এটা আমি ওনাদেরকে দিয়ে আসবো, কেমন? তো এটা দিয়ে আসবো। এটা হচ্ছে হলো প্রোটিনেক্স। আর এখন ঘড়িতে খুবই ভালো। তো এটা এনশিওর, এই দুটো আনানো রয়েছে। তাহলে এখন যাবো না? ঠিক। এই যে আমাদের ব্রেকফাস্ট, ওটস নিয়ে নেওয়া হয়েছে। এটা এখন আমি দই মেশাবো আর একটু মেশাবো, ড্রাই তো এখানে আমি সকালবেলায়কার ব্রেকফাস্টটা গুছিয়ে নিচ্ছি। দই আর ওটস দিয়ে দিচ্ছি, আর দইয়ের প্যাকেটটা জাস্ট আজকেই ওপেন করলাম। দইটা আমি ফ্রিজে রাখতাম আগে ট্রের মধ্যে, তাতে না ট্রেটা খুব বেশি অপরিষ্কার হতো। তাই জন্য এবার থেকে ঠিক করেছি দইটা এমনি বাটির মধ্যে করে রেখে দেবো, কেমন? আর এখানে আমি দই আর ওটসটা বেড়ে নিয়েছি। আর তার সাথে আজকে ইচ্ছে আছে এই নুডলসটা আমি কালকে আনিয়েছিলাম। তো এই নুডলসটা আজকে ট্রাই করার, ওই জন্য সকালবেলাতে উঠেই এখন নুডলসটা আমি খুলে নিচ্ছি। কিন্তু এক হাতে গোপ্রো ধরে আরেক হাতে নুডলস খোলা, এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আর এই নুডলসটা খুলে দেখি নুডলসটার সাথে একটা নুডলসের পাউচ দিয়েছিল, আর একটা মশলা পাউচ দিয়েছিল, আর একটা ওই টপিংস টাইপের দিয়েছিল, আর একটা ওই মার্ক করা ছিল, অতটা মার্ক অব্দি গরম জল মেশানোর কথা ছিল। তো আমি এখানে নুডলসটা বানিয়ে নিচ্ছি, চলুন। তো আমি এখন একটা ছুরি নিয়ে এসেছি, আর ছুরি দিয়ে এই নুডলসের প্যাকেটটাকে কেটে দিচ্ছি। কেটে নিয়ে ওটা ওই ইয়েটার মধ্যে রেখে দেবো। চলো, এটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি জায়গাটাতে স্পিডটা আপ করে দিলাম। আর এখন কন্টেনারের মধ্যে নুডলসটা ঢেলে নিয়েছি। তো আমার নুডলস রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে হলো জেঙ্গি চিজের, কিন্তু মানে এটা এতটাই জঘন্য খেতে, এটা পুরোটা খাওয়াও মনে হয় না যাবে। পুরো টাকা বরবাদ। এইটুকুনির দাম নিয়েছে 70 টাকা, কিন্তু যদি ভালো না হয় তাহলে সিরিয়াসলি। আমি কাপ নুডলস অনেক খেয়েছি, বাট এত প্যাথেটিক টেস্ট এটার। যাই হোক, ফেলে দিই। এখন দই ওটসই ভরসা। দাও ওটসটা, দাও দাও ওই দিক থেকে। রেগুলার খাবারই ভরসা, মানে আমি কিনবেন না। তো চলুন, এখন দই ওটসই ভরসা। দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে কথা বলো তো 2:15। আর আমি এখানে আমার জন্য করে নিয়েছি চাপ চাপ করে ডাল সেদ্ধ। আমার জন্য বলা ভুল, আমার আর বরের দুজনেরই হয়ে যাবে। আর আজকে আমার শ্বশুর মশাই খাবার খাওয়াচ্ছে, আর শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছে নিচে মাছ আছে, ইলিশ মাছ। কিন্তু ব্যাপার হচ্ছে হলো যে ইলিশ মাছ আমার এমনিতে খুব পছন্দের একটা মাছ, কিন্তু কালকে না আমি ইলিশ মাছ ধুয়েছি,
আর ওই জন্য ইলিশ মাছ খাওয়ার যে ইচ্ছেটা সেটা একদম চলে গেছে। ওই নাড়ি ভুড়ি ওগুলোও ছিল, তো ধুয়েছি, আমার মাছ খাওয়ার প্রতি ভক্তিই উঠে গেছে। তো ওই জন্য আমার জন্য ডাল সেদ্ধ করে নিয়েছি, আর আমার বরের জন্য আছে মাছ। মানে আমাদের মাছ জেনারেলি আনলে তো আমার বরই ধোয়, আরও জেনারেলি তেল আমরা খাই না, তো আসে না ঘরে। এবার কালকে দেখেছি তো সামনে, আমার মাছ দেখলে গা পাকাচ্ছে এখন। তো ওই জন্য মাছ আমি ছোবও না, আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ডাল সেদ্ধ খেয়ে নিই। আর তোমাদের কাদের কাদের এরকম মাছ দেখলে একটা হয় না, একটা গন্ধ লাগে, আমার ছিল না এটা, কিন্তু মাছটা ধোয়ার সময় থেকে একটা গন্ধ নাকে চলে গেছে। তো তো ওই জন্য আর কি, আমার বডি যেহেতু ধোয়ে, তো ওই জন্য আমি মাছ খাবো না, আমি ডাল সেদ্ধ আর খাবারটা বেড়ে দেখা হচ্ছে। আমি এখানে ইন্ডাকশানে ভাতটা বসালাম জাস্ট। অ্যাকচুয়ালি এত দেরিতে ভাত বসানোর কারণ হচ্ছিল আমার ভাত ছিল এখানে, কিন্তু জানো তো ভাতটাতে না পুরো মানে একটা গন্ধ হয়ে গেছে, তো এটা খাওয়া যাবে না। তো ওই জন্য এটাতে জল ঢেলে দিলাম, পান্তা তাও যদি খায় তো খাওয়া যাবে। আর কলমি শাক ছিল, যেহেতু মাছ আছে আজকে আর কলমি শাকটা করিনি, কাটা আছে, ফ্রিজে রেখে দেবো, কালকে করব। আর এদিকে এখন ভাত বসিয়ে দিয়েছি, 2:15 বাজে, তো আশা করছে আর এটার মধ্যে হয়ে যাবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এটা হয়ে যাক, তারপর খাওয়ার সময় গিয়ে একদম দেখা হচ্ছে। তো হ্যালো, এখন ঘড়িতে বাজছে 5:32। হ্যাঁ, সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। আজকে হচ্ছিল বুধবার, আর এখন আমি এসেছি ছাদে। আজকে দুপুরটা একটু অন্যরকম কেটেছে। দুপুরবেলাতে আজকে ডাল সেদ্ধ আর ভাত দিয়ে খেয়েছি, তো খেয়ে তারপর একটু ঘুমাইনি, বাট আজকে একটু মনটাই নিহাও ডাউন ডাউন লাগছিল, কাজও ঠিকঠাক করতে পারলাম না, তো চোখটাও ফোলা ফোলা লাগছে। সব সময় সব দিন তো ভালো যায় না, আর মাঝে মাঝে মনে হয় যখন নিজের মানে কষ্টগুলো দেখি, তখন মনে হয় যে আমার থেকেও অনেক কষ্টে অনেক মানুষ আছে, তখন নিজের কষ্টটা কমে যায় আর কি। তো মনটা যেহেতু ভালো নেই, তাই জন্য এসেছি ছাদে। আর ছাদে এসেছি এখন, ছাদে এখন সানসেট হচ্ছে। হ্যাঁ চলো দেখাই তোমাদেরকে, ওই দেখো ছাদে সানসেট হচ্ছে। আর ওই যে গাছগুলো আমার ওখানে রয়েছে, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, আমি জানি না আজকে কত দূর বা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, তারা তারা প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি না একটু চুলটা বেঁধে নিই, না তারপর আসছি। তো এই যে চুলটা খোলা থাকলে আরও বেশি ডিপ্রেসড লাগছিল, চুলটা বেঁধে নিলাম। আর আজকে ল্যাপটপে কাজ করছিলাম, তো অনেকটাই কাজ হয়েছে, কিন্তু মন আমার একটা খুব বাজে একটা জিনিস হয়, সেটা হচ্ছিল যে মন মেজাজ ভালো না থাকলে আমি কাজে কনসেন্ট্রেট করতে পারি না। তো ওই জন্য কাজটাও পেন্ডিং আছে, কিন্তু আরও কাজ করতে হবে। এখন ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি আর তোমাদের সাথে বক বক করি, তারপর আসছি। হ্যাঁ, আমি তো ছাদেই বসে আছি, আর এবার নিচে যাব। ছাদে একটা বাচ্চা কাক এসছে। হ্যাঁ দেখো দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ, আওয়াজটা শোনো, মুখের ভেতরটা পুরো লাল। ওই যে একদম কর্নারেরটা বাচ্চা কাক, একদম লাস্টে যেটা আছে ওটা হচ্ছিল একদম বাচ্চা কাক। এই যে দেখো দেখো কিরকম না, ছোট থেকে বড় কাকগুলো হয়। ওই দেখো, দেখেছো, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছিল ট্রেন লাইন, আর এখন এখান থেকে প্রচুর ট্রেন যায় আসে। কোকিলও ডাকছে কি সুন্দর।
আর ওই দেখো ওখানে একটা জেসিবি এসছে, ওই যে জেসিবি এসছে। তো আমি এটা দেখছি ঘুরিয়ে ঘুরিয়ে, একটা রেক টাইপের আসছে, আই ডোন্ট নো কি কেন আসছে। তো এখন চলে গেছে। আচ্ছা ছায়াটা মনে হয় পড়ছে নাকি, বুঝতে পারছি না, ক্যামেরাতে দু রকমের কালার আসছে। তো এনিওয়েজ এখন ডিম সেদ্ধ অর্ডার দিয়েছি, ডিম আসলে ডিম সেদ্ধ করব। তো আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, কেমন? আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আমার খুব ইচ্ছে আছে, রিসেন্টলি যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, তো ডেইলি এক্সপেন্সের উপরে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো ওটাও আসছে নেক্সট চ্যানেলে, তো নেক্সট ভিডিওতে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অনলাইনে ডেলিভারি আসলে দেখাচ্ছি, কেমন? তো আমার না ডিম শেষ হয়ে গেছিলো, আর আমি এখানে 2 ট্রে ডিম আনিয়ে নিলাম। এই যে 2 ট্রে ডিম আনিয়ে নিলাম। ডিমটা আমার লাগে, খুবই লাগে। আর এখন যেহেতু আমার মাছের প্রতি ভক্তি উঠে গেছে, খাওয়ার মধ্যে আছে ডিম। আর মাংস তো আমি খাই না, মানে মাংস ভালো লাগে না, ওই 1 পিস কি 2 পিস ঠিক আছে। আমি ভালো খেতাম মাছ, মানে আমার মাছ ছাড়া চলতো না, মানে আমি এত মাছ ভালো খেতাম। কিন্তু দুর্ভাগ্যবশ মানে যাই হোক, আমার মাছ খাওয়ার প্রতি এখন একদম ভক্তি উঠে গেছে ওই ইলিশ মাছের ওই সব দেখে। তো এখন রয়েছে ডিম, কোন দিন জানি না ডিম খাওয়ার প্রতিও ভক্তি উঠে যাবে। তো ডিম ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই 2 ট্রে ডিম আনিয়ে নিলাম। ডিম সেদ্ধ করবো রাত্রেবেলাতে। তো এরপরে একদম ডিম সেদ্ধ করার সময় গিয়ে দেখা হচ্ছে, কেমন? তো চলো এখন রাতের রান্না করে নিচ্ছি। রান্নাঘরে খুব আলো কম, এখানে ডিম ভাজবো আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।